ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস ব্লগ। হ্যালো সবাইকে, তো দেখো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি সাধারণত এইভাবে ভিডিও করি না, তো আজকের ভিডিওটা অন্যরকম হলেই এইভাবে আসতে বাধ্য হয়েছি। তো কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে আমি একটা লক্ষ্মীর ভার জমিয়েছিলাম, তো সেটারই পার্ট 2 এটা। তো 2 বছর ধরে আমি জমিয়েছিলাম ওটা, আর বলেছিলাম যে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি কিছু একটা বানাতে দিয়েছি, তো সেটাই নিয়ে এসেছি আজ তোমাদের দেখাবো। তো সত্যি কথা বলতে আমার গয়নার ভিডিও এইভাবে দেখানো একদমই পছন্দ হয় না, আমি দেখাইও না। অনেকে দেখাই, আমি দেখেছি যে কি কি গয়না কিনলো, কি কি মানে গয়না বানিয়েছে নতুন নতুন দেখাই ভিডিওতে। তো আমার এটা ভালো লাগে না। এমনি আমি টুকটাক ভিডিও করি মেয়েকে নিয়ে, কিংবা যাই হোক আমার গাছপালা নিয়ে, তো এইসব ভিডিও দিই, ঘুরতে যাওয়ার ভিডিও দিই। কিন্তু আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমি পার্ট 1টা দিয়েছিলাম, মানে লক্ষ্মীর ভাঁড়টা ভেঙেছি এবং কত টাকা হয়েছে তোমরা জানো, এবং সেটা দিয়ে আমি একটা জিনিস তৈরি করতে দিয়েছি সেটাও বলেছিলাম, এবং বলেছিলাম জিনিসটা আনলে তোমাদের দেখাবো, ওই জন্যই আমার আশা। তো ভিডিওটা বড় না করে চলো দেখি। আর এটার ওয়েট এবং দামটা আমি বলবো না, তোমাদের যদি কারো পছন্দ হয় আমাকে কমেন্টে জানিও, আমি তখন বলে দেবো। আর সত্যি কথা বলতে গয়নার ভিডিও তো এবারে হয়তো বাজে কমেন্ট অনেকে করতে পারে, কিন্তু আমার এটা প্রথমই ভিডিও করা গয়নার, আর আমি গয়নার ভিডিও দেখাতে একদম মানে গয়না দেখাতেই আমার ভালো লাগে না। তো সবারই কম বেশি গয়না থাকে মেয়েদের, কিন্তু সেটাকে ওইভাবে দেখানো আমার অতটা পছন্দ হয় না। আমার গিফট আমি কী পাই সেটা আমি ছবি পোস্ট করি, কিন্তু আমি এইভাবে ভিডিও করি না। তো ঠিক আছে চলো দেখাই। তো এই দেখো, তো এই ভিডিওটা আমি মানে করছি জন্মদিনের মানে আগেই করছি, মানে আমি যখন এনেছি তখনই আমি ভিডিওটা করছি। তো আমি পোস্ট করব লেট করে এটা, কারণ আমার গয়নাগুলো আবার আমার লকারে রেখে আসতে হবে। তো সেই জন্যই আমি ভিডিওটা পরে পোস্ট করব। আমি বাড়িতে গয়না রাখিও না, আমি সব লকারে রেখে আসি, কারণ এখনকার সময় আমার মনে হয় সবারই জিনিস লকারে রাখা উচিত, গয়নার জিনিস বিশেষ করে। সোনার যা দাম বেড়েছে, তো সেই জন্যই বলবো যে নিজেদের সাবধানতার জন্য, যে সোনার যা দাম বাড়ছে দিন দিন আর যা বেড়েছে এখন, তো গয়নাগুলো বাড়িতে না রেখে তোমরা লকারেই রেখো, সাবধানে থাকবে, টেনশন ফ্রি থাকবে। আমি তো টেনশন ফ্রি থাকি লকারে রেখে, আমার ওই জন্য অতটা টেনশন হয় না। আমার যখন দরকার হয় তার আগে গিয়ে আমি নিয়ে আসি, তো আমি এটাও রেখে আসবো। তো তারপরে আমি ভিডিওটা পোস্ট করব, তার আগে আমি ভিডিওটা পোস্ট করব না। যাই হোক, তো এই দেখো, এটা মনে হয় উল্টো দেখাচ্ছে নামটা। তো এটা আমার চাকদা থেকে আমি অর্ডার করে বানিয়েছিলাম, মানে আমি ডিজাইনটা নিজে দিয়েছিলাম, তো সেইভাবে বানিয়েছে। তো চলো দেখি। অনেকক্ষণ গল্প করে ফেললাম আজ। তো এই যে আর একটা কথা বলবো, কেউ বাজে কমেন্ট করবে না, কারোর যদি পছন্দ না হয় ভিডিওটা স্কিপ করে দেবে, কিন্তু বাজে কমেন্ট করবে না। আর এটা যেহেতু আমার মানে 2 বছর টাকা জমিয়েছি আমি, এত বড় একটা ভার আমি লক্ষ্মীর ভার কোনো দিন জমাইনি, তো সেই জন্য আমি একটু এক্সাইটেডও ছিলাম, ওই জন্যই আমি এইটার ভিডিও করছি। তো কেউ বাজে কমেন্ট করবে না কিন্তু, ঠিক আছে? আর কেউ হাসবেও না, আমি এইভাবেই প্রথম করছি ভিডিও। তো চলো দেখাই। আমার মেয়ের জন্য করেছিলাম, আর এটা আমি ওকে জন্মদিনে পরাবো, তো তাই তো দেখাই। আর এটা আমার খুব মানে কি বলবো, খুব স্বপ্নও ছিল। মানে আমার বিয়ের পরে আমার খুব ইচ্ছা ছিল যে আমার যদি মেয়ে হয় তো আমি ওকে এই জিনিসটা সোনার করে দেবো। তো ভগবান আমার সেই ইচ্ছা পূরণ করতে সাহায্য করেছে। তো ঠিক আছে চলো। তো এই দেখো, এটা বানিয়েছি আমি, এটা সম্পূর্ণ নিজের ডিজাইনটা আমি দিয়ে, বুঝতে পারছো তোমরা, ডিজাইনটা নিজের পছন্দ মতো দিয়ে আমি বানিয়েছি দেখো। আর এই যে এটা আমি কাটা দিয়েছি এখানে। অনেকে এখানে দড়ি সিস্টেম করে নেয়, যে দড়ি বাঁধা যাবে, মানে সুতো দিয়ে বাঁধার মতো করে নেয়, তো আমি সেটা করিনি, আমি কাটা দিয়ে করেছি। তো দেখে বুঝতেই পারছো, এখানে হলমার্কও দেওয়া আছে এই যে। তো কেমন হয়েছে জানিও। এটা ক্রাউন মাথায় পরার, তো মেয়েকে জন্মদিনের দিন আমি পরাবো, তো আমার তো খুব পছন্দ হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল যে এই জিনিসটা সোনার দেওয়ার আমার মেয়েকে, তো আমি দিতে পেরেছি।
আর ওয়েট কত আছে সেগুলো আমি বলছি না, যদি কারো পছন্দ হয়, কেউ যদি করতে চাও, যদি যে ওয়েট কত আছে আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো ওয়েট। আর এখন যা সোনার দাম বাবা, এই যে কেমন হয়েছে জানিও তোমরা, আমার তো খুব পছন্দ হয়েছে। দাঁড়াও এর উপরে রেখে দেখাই তোমাদের, তাহলে হয়তো বুঝতে পারবে। এই দেখো, দেখেছো এটা পড়ে যাচ্ছে, এই দেখো। তো এটা পুরোটা আমার লক্ষ্মীর ভাঁড়ের জমানো টাকা দিয়ে হয়নি, যা জমিয়েছিলাম তার আরও অর্ধেক টাকা লেগেছে আমার, মানে সেটা আমার বর দিয়েছে, যাই হোক ও দিয়েছে। তো বানাতে দিয়েছিলাম, তখন বলেছিল হয়ে যাবে, কিন্তু পরে ওয়েটটা এর বেড়ে গেছে জিনিসটার, মানে ভালো মানে মজবুত করে করা হয়েছে। আমি বলেছিলাম একটু বড় করে করতে, তো বড় করে করা হয়েছে বলে ওয়েটটা বেড়ে গেছে, যার জন্য আমার টাকাটা আরও বেশি লেগেছে। তো আমি যা জমিয়েছিলাম তার অর্ধেকটা আরও লেগেছে। এবার তোমরা বুঝে নিও যে কত নিয়েছে। তবে সোনার এখন যা দাম সেই হিসাবে যদি আমি আরও আগে করতে পারতাম তাহলে হয়তো কমে হয়ে যেত, কিন্তু এখন তো অনেক দাম সোনার সেই অনুযায়ী। তো এটা আমার মেয়েকে পরাবো আমি জন্মদিনে, তো ভিডিওটা আমি ছাড়বো জন্মদিনের পরে, আমি লকারে রেখে এসে তারপরে ভিডিওটা ছাড়বো। শুধু ক্রাউনটাই না, জন্মদিনের দিন আমি ওকে যা যা পরাবো সেগুলো লকার থেকে নিয়ে এসে পরিয়ে তারপর আমি আবার ওগুলো লকারেই রেখে আসবো, তো সবগুলো একসঙ্গেই রেখে আসবো। তো চলো ঠিক আছে, তার টাটা। আর কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো চলো টাটা, আজকে এই পর্যন্তই।